নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করার অভিযোগে শিলচরে জনতার উত্তাল প্রতিবাদ। মোবাইল ফোন সহ ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ, আটক 3। শিলচর টাউন অটোরিকশা ইউনিয়ন রাতে উচ্ছেদ অভিযানের আশ্বাস ইনচার্জের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করার অভিযোগে শিলচরে জনতার উত্তাল প্রতিবাদ। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে টানাহেচড়া ও ঠেলা ধাক্কায় পরিস্থিতি থমথমে। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গত 31শে ডিসেম্বর গোটা শহর যেখানে ছিল আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান বরেল ভিউ রিজেন্সিতে বর্ষবরণের নামে চলছিল মহিলাদের অশ্লীল নৃত্য। এই নৃত্য দেখতে সেখানে শহরের তরুণ প্রজন্মকে অংশগ্রহণ করতে দেখা যায়। বিদেশি পানীয়দের সঙ্গে শেষ রাত অবধি চলে আমোদ প্রমোদ। বরেল ভিউর এই আয়োজন নিয়ে সামাজিক গণমাধ্যম গুঞ্জন ওঠার পর শহর জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। হোটেল কর্তৃপক্ষ ব্যবসার খাতিরে সুদূর মুম্বাই থেকে ভাড়াটে লোক এনে এ ধরনের আয়োজন করার পাশাপাশি মহিলাদের স্বল্প পোশাকে উদ্যম নৃত্য পরিবেশনের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বরেল ভিউ রিজেন্সিতে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় ঢিল ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। আগামীতে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলন স্থল ত্যাগ করেন। আমরা শিলচর শহর শহীদের শহর, শিলচর শহরের একটা কালচার আছে, শিলচর শহরের একটা সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতির খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে, শিলচরে এগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা, সচেতন নাগরিক যারা, তারা আজকে আমরা বড়াই ভিউর সামনে আমরা আইয়া আমরা এখানের মধ্যে প্রোটেস্ট করি। এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসুন, যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপ পাবে বিবস্ত্র করিয়া, প্রায় বিবস্ত্রই কইতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে, তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল ভিউর প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। এখানে এখন প্রোটেস্ট হয়েছে। প্রোটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের 2 জন ম্যানেজারে, ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি স্যারে যেটা কইলা, 2 জন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না, যারা মালিক পক্ষ আছে, কারণ হোটেলের তো মালিক আছে, যারা মালিক পক্ষ আছে তারারে এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিতে লাগবো। এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই, যত হোটেল মালিকরা আসুন, কোনোদিন আপনারা যাতে শিলচর শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তা ভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা। এইভাবে যে খারাপভাবে
যুব সমাজে আপনার খারাপ লাইনে ঠেলিয়া দিরা, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাইতো না। যদি কেউ করে, আজকে তো কিচ্ছু হয়েছে না, আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন হইব। আমরা শিলচরের সকল সচেতন নাগরিকরা মিলে, বিশেষ করে আমার সঙ্গে সবাই মহিলারা আছেন, আমরা সবাই মিলে আজ একটা এফআইআর দাখিল করতে যাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আগামী দিনে যেন এইসব ঘটনা ঘটাতে তারা যেন আর করে, যাতে একটু স্ট্রিক্টলি দেখে এই জিনিসগুলা। কারণ যদি প্রশাসনের নজর স্ট্রিক্ট থাকতো, এইরকম ঘটনা আমাদের শহরকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতো না বলে মনে হয়। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাতে যাচ্ছি এবং আমরা সবাই মিলে বড়াইল ভিউতে 31 ডিসেম্বর 2024 রাতে যা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী দিনে যাতে সমাজে এইরকম কুকর্ম করতে কোনো প্রতিষ্ঠান সাহস না করে, সেই জন্য আজকে আমাদের এই পদক্ষেপ। জয় শ্রীরাম। গত এক সপ্তাহের অভিযানে 27টি মোবাইল ফোন সহ ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। আটক 3 জন মোবাইল ও ল্যাপটপ লিফটার। কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংঘটিত হওয়ায় সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি মাথায় রেখে কাছাড় পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 27টি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার সাধারণ মানুষের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শহরের সাধারণ মানুষকে যাতে কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয় তার জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। মোবাইল ফোন সহ ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। চুরি করা সামগ্রী চোরের দলগুলো জেলার 3টি আন্তঃরাজ্য সীমান্ত ও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাঠিয়ে দেওয়ায় পুলিশের পক্ষে সেগুলো উদ্ধার করা কঠিন হলেও প্রতিবেশী রাজ্যের সহায়তায় তা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের গঠন করা এই বিশেষ সেল আগামীতেও জেলায় মোবাইল ও ল্যাপটপ চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও এদিন আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আমি এতিয়া বৰ্তমানলৈকে যি অনুসন্ধান আমি কৈছোঁ, আন্তঃৰাজ্যিক যি সীমা আছে, আন্তঃৰাজ্যিক সীমাবিলাকত তেওঁলোকৰ কিছুমান নেটৱৰ্ক তেওঁলোকে স্থাপন কৰি এই কাৰ্য সম্পাদন কৰিছে, যি কাৰণে আমি সেইবিলাক আমি কিছুমান মোবাইল বা লেপটপ উদ্ধাৰ কৰাত আমাৰ সমস্যা হয়। কিন্তু তাৰ লগত আমি আমাৰ যি সীমামূৰীয়া যি জিলা আছে, যেনেকৈ কলাশিব ডিষ্ট্ৰিক্ট আছে, ইফালে জিৰিবাম ডিষ্ট্ৰিক্ট আছে, তেওঁলোকৰ লগতো আমি যোগাযোগত আছোঁ আৰু তেওঁলোকে এনেকুৱা কেইবাটাও মোবাইলৰ অনুসন্ধানৰ কাৰণে তেওঁলোকক আমি সহায় বিচাৰিছোঁ আৰু তেওঁলোকে আমাক সহায় আগবঢ়াই আছে। আজি আমাৰ মোবাইলটো ৰিকভাৰী হৈছে। মই অশোক বৈদ্য, শিলচৰ নিবাসী, আৰু আমাৰ SP ছাৰ আৰু তেওঁৰ আমাৰ যিমান অফিচাৰ, পুলিচ প্ৰশাসনৰ অফিচাৰে ইমান কৰি ৰিকভাৰী কৰিছে, সেইকাৰণে মই ধন্যবাদ দিছোঁ। আৰু পুলিচ প্ৰশাসন আৰু আমাৰ জনগণৰ মাজতে এইবিলাকৰ কামৰ কাৰণে আমি অতি খুচি। আমি আজি এই রিকভারি করার পাছতে যেটো প্রেস হয়েছে, এই প্রেসত আপনাদের ধন্যবাদ করছি। ধন্যবাদ। প্রায় 88টা মোবাইল চুরি হয়েছে। নতুন মোবাইল সেকেন্ড হ্যান্ড দোকান, আমার সেকেন্ড হ্যান্ড দোকানের 55টার মতো আছে সেকেন্ড হ্যান্ড ফোন, আইফোন সহ আর কিপ্যাড ফোন আর কাস্টমারের ফোন আছে। স্যার তারা আজকে পাইছেন, পাইয়া আমরা দিচ্ছেন। আমি এটার লেগে খুব বেশি খুশি। মানে আমার অতদিন বহুত একটা মানে অন্ধকারও আছিল। আজকে যে আমি পাইছি, যখনই শুনছি যে স্যার তারা এখানে ফোন করিয়া কইছেন, আজকে আমরা সেন্টারে যে স্যার তারা ফোন করিয়া কইছেন, শোনা মাত্র আমি আইছি, খুব বেশি খুশি লাগে। আমার দোকান হইল পালংঘাট বাজারের মেইন পয়েন্ট। শিলচর মেডিকেলের অটোরিকশা স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব শিলচর অটোরিকশা ইউনিয়ন। রাতে উচ্ছেদ অভিযানের আশ্বাস ইনচার্জের। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থাকা অটোরিকশা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখল মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, খুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস, অর্জুন গোয়ালা, মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল খুঙ্গুর আউটপোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে খুঙ্গুর মেডিকেল অটোরিকশা স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবি জানান। সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, খুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস জানান, 1997 সাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কের পাশে তাদের অটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু ওই এলাকায় স্থায়ীভাবে আরিফুদ্দিন লস্কর ওরফে নেহার জোর জবরদস্তি জমি দখল করে দোকান বসিয়েছে।
অভিযুক্ত নেহারউদ্দিনকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও বেদখল মুক্ত করেনি। পরে বাধ্য হয়ে তারা ঘুঙ্গুর আউটপোস্টে ঘুঙ্গুর অটোস্ট্যান্ডের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন। এছাড়া কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানান। তারা জানান, এদিন ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ তাদের কথা দিয়েছেন যে আজ রাতে অটোস্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখল মুক্ত করা হবে বলে ইনচার্জ তাদের জানিয়েছেন। শিলচর অটো মালিক সংস্থার একটা পার্ক মেডিকেল অটো স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দীর্ঘদিনের, কিন্তু দেখা গেছে বিগত 1 মাস 1.5 মাস আগে হঠাৎ করে একটা পার্টি, একটা ছেলে যুবক মস্তানি করে এখানে মাটি ফেলে মানে তার সঙ্গে সঙ্গে দোকান খুলিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এসপিকে নলেজে আনছি। এসপি থানাতে ইনফর্ম করে 1.5 মাস আগে বলেছেন যে এভিকশন করে। একটা কি পরিস্থিতির কারণে দেখলাম এটা সম্ভব হচ্ছে না, দোকানটা এভিকশন হচ্ছে না, কিছু না। আমরা নিরুপায় আমরা মৃত্যুঞ্জয়ের আশ্রয় নিয়েছি। আজকে মৃত্যুঞ্জয় আমরা সবাইকে নিয়ে থানাতে আসার পর আজকে একটা সুরাহার পথ বের হয়েছে। যা বলার মৃত্যুঞ্জয় বলবে। যদি প্রশাসন যদি জায়গা খালি করতে ব্যর্থ হয় তখন আমরা দেখবো আমরা সাংগঠনিকভাবে আমরা কিরকমভাবে কি করতে পারি। আমরা চাই না কোনো অবস্থায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক, তাই আমরা পুলিশের আশ্রয়ে আমরা এসেছি। পুলিশ যা করবে তার উপর আমরা এফআইআর দেওয়া হয়েছে, অনেক আগে দেওয়া হয়েছে, প্রায় 1.5-2 মাস আগে এফআইআর দেওয়া হয়েছে। মেমোরান্ডাম ডিসি এসপি সবাইকে দেওয়া হয়েছে এবং বাই নেম দেওয়া হয়েছে এফআইআর। এখন মানে এটা আপনারা এটা সহমত ব্যস্ত করছেন? সহমত কি, এটা তো অটো স্ট্যান্ডের জায়গা। আজকে যদি কেউ দখল করেছে তো এটা পুলিশের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব যে এই জায়গাটাকে কিভাবে খালি করাবে। যদি আমরা খালি করতে যাই তাহলে তো ঝামেলা হবে। আমরা চাই না যে আমরা নিজেদের হাতে আইন শৃঙ্খলা নেব, যাতে পুলিশ প্রশাসন করুক কাজটা, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলার শুভ উদ্বোধনী করা হয় আজ 1 জানুয়ারি 2025। মেলার উদ্বোধনী করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয় এবং ওনার ছেলে আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। উদ্বোধনী শেষে সাংস্কৃতিক মঞ্চে একটি উদ্বোধনী সেবা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন বক্তারা ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রয়াত সন্তোষ কুমার রায়ের বিভিন্ন ভালো দিক তুলে ধরে বলেন যে ওনার জন্য আজ আমরা এত আনন্দ ফুর্তি করতে পারছি। উনি এই মেলাটা এনে দিয়েছেন আমাদের। হাইলাকান্দির জন্য এই মেলাটা আমাদের জন্য একটি উৎসবের মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী গৌতম রায়, আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বল্লস্কর, বিজেপির বিশিষ্ট নেতা গৌতম গুপ্ত, হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি হীরালাল দত্ত পুরকায়স্থ, হাইলাকান্দি জেলা মহিলা মোর্চার সভানেত্রী মাধবী শর্মা, হাইলাকান্দি জেলা বিজেপির বিশিষ্ট নেতা সন্দীপন পাল, হাইলাকান্দি জেলার সিনিয়র সিটিজেনের সভাপতি নারায়ণ দেবনাথ আরো অন্যান্যরা। আমি আবার সবাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইবার তো আর কোনো জায়গা নাই যে এই শীতকালে ফাইছি যে আপনারা যে আইসেছি মানুষ আবার রাহুল লাইলাম তার লোকেশন আছে যে আছে নাম যাই না তাহলে আপনি কিতাব মাত্র না কিতাব বাদ করে মাত্র আমি আর মাতি আসি না। আপনারা আমার মাকে খুশি হয়েছেন তো? খুশি হলে বাড়াবাড়ি একটা আসলে ধন্যবাদ। আমাদের রবীন্দ্র মেলার 41 বছরের শুভ আনন্দ প্রতি বছরের মতো এবারে হচ্ছে। আমরা চাই সবাইকে নিয়ে মিলন মেলায় আমরা আনন্দ ফুর্তি করবো, সবাই মিলে আমরা আসবো এবং সবারই মেলা, এটা গ্রাম সবার প্রত্যেকের মেলা, সবাই আমরা আনন্দ ফুর্তি করবো। আচ্ছা, আপনার স্বর্গীয় দাদুর হাত ধরে এই মেলাটা শুরুয়াত হয়েছে। আজকের দিনে আপনি এবং আমরা সকলকে আমাদের নবপ্রজন্মের অনেক যে ইচ্ছা যে এই মেলা কীভাবে হবে, কোন দিন হবে, কোন সময় দেখা যায় মেলা নিয়ে আমরা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু এই নেই আমাদের নেতৃত্বে। আর হাইলাকান্দিবাসী থেকে বরংবাসী মেলা সম্পর্কে আপনি কি আহ্বান করেন? মেলা তো সবসময় দেখুন আমাদের মেলা এবং এককালে ছিল যেটা আপনি বলেছেন, এখন এসব কিছুই নেই। সবাইকে নিয়ে আমরা চলার পথের পথে আমরা এটা একটা ঐতিহ্যবাহী মেলা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। তো সবাইকে নিয়ে আমরা পথে চলতে চাই।
দক্ষিণ শিলচর ঘুঙ্গুর এলাকায় অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান 92 নং অরুণ কুমার চন্দ্র পাঠশালায় শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শুভারম্ভ। 2 জানুয়ারি সকাল 8 ঘটিকায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠিতভাবে শুরু হয় শতবর্ষ পূর্তি উদযাপন কর্মসূচি। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। অরুণ কুমার চন্দ্রের ফটো সহ ট্যাবলো ও বাজনা সহকারে উক্ত সাংস্কৃতিক শোভাযাত্রার বিদ্যালয় থেকে বের হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে মেহেরপুর আতালবস্তি হয়ে বিদ্যালয়ের পাড়ে আসে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্চম দুসাদ, সিআরসিসি সন্দীপা চক্রবর্তী, শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি সুভাষ চৌহান, সাধারণ সম্পাদক পিয়ারিলাল গোয়ালা, প্রাক্তন ছাত্র সংস্থার সভাপতি দিলু দাস, সম্পাদক আরফাজউদ্দিন মজুমদার, মিঠুন রায়, রোহিত গোয়ালা সহ কয়েক শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। গত 29 ডিসেম্বর রবিবার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভূপেন কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দু কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রতিমা ভট্টাচার্যের উপস্থিতি শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের নতুন শতবর্ষ গেটের উদ্বোধন করা হয় এবং এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ব্যক্তিরা 92 নং অরুণ কুমার চন্দ্র পাঠশালার ইতিহাস সকলের সামনে তুলে ধরা হয়। আগামী 25 ও 26 জানুয়ারি দুদিন ব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন জয়ন্তী সমাপনী হবে। আমরা আমাদের শতবার্ষিক উদযাপন জয়ন্তী আরম্ভ হয়েছে এবং আজকে আমরা শোভাযাত্রা আরম্ভ করলাম। আগামীতে আমাদের একটি বিরাট অনুষ্ঠান থাকবে। সেই অনুষ্ঠানটি হচ্ছে জানুয়ারি মাসের 25 এবং 26 তারিখে। সেই অনুষ্ঠানে যাতে আমার সবার কাছে অনুরোধ, যাতে এই এলাকার, আমার বিদ্যালয় এলাকার এবং আমার এই অম্বিকাপুর মেহেরপুর অর্থাৎ আমার এই শিলচর এলাকার মানে মহাগুণীরা উপস্থিত থাকবেন, এটাই আমাদের ইচ্ছা। এই বলে আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত। আমি এখন দুটি কথা কোয়ার জন্য দুলু দাসকে, প্রাক্তন ছাত্র, ওনাকে বলার জন্য অনুরোধ করি। 92 নং অরুণ কুমার চন্দ্র পাঠশালার শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা এক মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে হাতে নিয়েছি। গত 29 তারিখে আমরা শিলচর ক্যান্সার হসপিটালের শিশু বিভাগে গিয়ে আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকা মিলে আমরা একটু পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়েছি। এছাড়াও আমরা আগামী 25 এবং 26 জানুয়ারি আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলছি। আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের এক শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে আবেদন জানাই যে এই অনুষ্ঠানগুলোকে সফল করে তোলার জন্য এবং সকলের সক্রিয় সহযোগিতা আমরা কামনা করি। ডলু ময়নারবন রোড থেকে সুবেদার বস্তি পর্যন্ত সড়ক সংস্কারের কাজে শিলান্যাস করলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। শহর শিলচর সহ গ্রাম কাছড়ের রাস্তাঘাটের উন্নয়ন ত্বরান্বিত করতে রাজ্য সরকার একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছেন। বৃহস্পতিবার বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের হাত ধরে ডলু ময়নারবন রোড থেকে সুবেদার বস্তি পর্যন্ত সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর জানান, মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ যোজনার অধীনে ৭৮,৮৫,০০০ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া সড়কের শিলান্যাস করা হয়েছে। লোক নির্মাণ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই কাজটি সম্পন্ন হলে বৃহত্তর এলাকার জনগণ আগামীতে যাতায়াতের ক্ষেত্রে অনেক উপকৃত হবেন। সড়কের গুণগত মান বজায় রেখে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এদিন আবেদন জানিয়েছেন তিনি। সড়ক সংস্কারের কাজ চলাকালীন এলাকার জনগণকে সহযোগিতা করে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিধায়ক। আমার লুপ্তু ভাই বলেছে যে রাস্তাটার সঙ্গে আটগুল্লিকের একটা যোগাযোগ, সেটা আমরা দেখবো পরবর্তীকালে। আর একটা কথা বলি, এই পিডব্লিউডি আসার পর, আমি মন্ত্রী হওয়ার পর পিডব্লিউডি আমার জয়দীপ বাবু সবচেয়ে বেশি কাজ করেছেন এবং সবচেয়ে একটি খুবই উনি একটা জিনিস দেখেছি, উনি যেখানে যান মানুষের সমস্যা দেখেন এবং সেইভাবে ব্যবস্থা নেয়। আজকে যে ব্রিজ হয়েছে, এই বদরপুর মাসিমপুরে একটা ব্রিজ, আপনারা এদিকে গিয়ে বরখলার সঙ্গে খুব কম সময়ে বরখলা বিডিও অফিসে যেতে পারবেন, হসপিটালে যেতে পারবেন। এই যে বা এখানে ফায়ার ব্রিগেড আছে, এটাও আসতে পারবে এখানে।
এই যে একটা সুবিধা হবে তার মূল এই জয়দীপ বাবু আর একজন এসডিও ছিলেন, তিনি এখন নেই, আমার বৈষ্ণব, তো উনিও ছিলেন না। ওরা এত কাদা জলের মধ্যে হেঁটে হেঁটে পায়ে বুঝে 10 বার সার্ভে করেছে। যত সার্ভে করুন আবার পাঠায় না, এটা হয় না, ওই রকম দেখতে হবে। আগামী 2 ফেব্রুয়ারি সোনাইয়ের বোয়ালজুড়ির খানকায় রামপুরীতে অনুষ্ঠিত হবে তরিকতের 32তম বাৎসরিক মেহফিল। ওদিন সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 4 তরিকার আউলিয়া কেরাম ও উপমহাদেশের পীর কুতুবে আলম হজরত মকসুদ আহমেদ খান রামপুরী কিবলার ইচ্ছালে সোয়াব ও উরুস মাহফিল অনুষ্ঠিত হবে। প্রদেশ আহলে সুন্নতের সভাপতি শাহ সুফি মৌলানা জমিরুদ্দিন লস্করের পৌরোহিত্যে মেহফিলে থাকবে কোরআন খতম, তরিকতের খতম, খতমে খাজিগান, মিলাদ শরীফ ও ওয়াজ নসিহত। এতে অনুষ্ঠানে দেশ বিদেশের আহলে সুন্নতের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থাকবেন। মেহফিলে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা। বৃহস্পতিবার খানকায় উরুস মাহফিলের প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মৌলানা শাহিদ আহমেদ লস্কর, মৌলানা মুক্তিসার বরভুইয়া ও মৌলানা কমরুদ্দিন বরভুইয়া সহ অন্যান্যরা। সাববাড়িত ইসালে সোয়াব মহফিল হয় প্রতি বছর, যেভাবে এই বছরও ঠিক তদ্রুপ মহফিল অনুষ্ঠিত হইব। আগামী ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 2025 ইংরেজি আমার পরিদাদা পীর কাসিম আলী রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর মৌলানা মুফতি মহসিন আলী রহমতুল্লাহ আলাইহি, পীর মৌলানা মাহমুদুর রহমান রহমতুল্লাহ আলাইহি এবং তামাম বুজুর্গান যারা আমরা নকশবন্দি মসজিদি তরিকার বুজুর্গগুলোর ইসালে সোয়াব মহফিল অনুষ্ঠিত হইব। সকাল 9 ঘটিকার থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত মহফিলটা চলব। প্রতি বছর যেভাবে চলিয়ার ওভাবে চলিয়া যাইব। 13 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকার থেকে আরম্ভ হইব, বিকাল 4 ঘটিকা পর্যন্ত মহফিল। পঞ্চায়েত ডিলিমিটেশন ও ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে প্রতিবাদের সিদ্ধান্ত নিলেন আলগাপুরের দয়াবান এনজিও। বুধবার রাতে আলগাপুর বাজারে এক সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কথা ঘোষণা করেন দয়াবান এনজিও সভাপতি আব্দুর রহিম লস্কর। তিনি বলেন, আলগাপুর মোহনপুর জিপির ভোট কেন্দ্রগুলি সম্পূর্ণ ষড়যন্ত্র করে কেটে অন্য কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে আলগাপুর বড়নগদ গ্রামের ভোটারদের ভোটের দিন কেন্দ্রে যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে। ভোটের দিন অনেক বয়স্ক বা অসুস্থ ভোটারদের গাড়িতে করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয়, কিন্তু বর্তমান অন্যত্র কেন্দ্রে যুক্ত করায় গাড়িতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না ভোটারদের। এতে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে অনেক ভোটার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট কেন্দ্রটি অবিলম্বে পূর্বের জায়গায় বহাল রাখার দাবি জানান দয়াবান এনজিও সভাপতি আব্দুর রহিম লস্কর। এইভাবে অগণতান্ত্রিক এবং এই অসামাজিক জনগণের বিরুদ্ধে এলাকা নির্ধারণ করা হয়েছে, ব্লক নির্ধারণ করা হয়েছে, জিপি নির্ধারণ করা হয়েছে, জেলা পরিষদ এলাকা নির্ধারণ করা হয়েছে। এইগুলারে সমানুপাতে সমানভাবে ভাগ করে দেব। যদি সমানভাবে ভাগ করে না দেওয়া হয় তাহলে আমরা বিভিন্ন দল সংগঠনে ইতিমধ্যে বিভিন্ন দল সংগঠনে যারা হাইকোর্টও এইটার উপরে কেস করছে, আদালতও দ্বারস্থ হয়েছে। এই যারা আদালতও দ্বারস্থ হয়েছে আমরা দল সংগঠনে আমরা দয়াবান এনজিও এরার সাথে সহমত পোষণ করবে। প্রয়োজনে তাদের সাহায্য এবং সহযোগিতা আমরা দল সংগঠনের মাধ্যমে আমরা আগ বাড়াইমু। আমরা আসাম সরকার অথচ নির্বাচন কমিশনে আমরা এগুলা জানাইতে চাই যে বর্তমানে যে তারতম্য করিয়া প্রত্যেকটা জিপি, প্রত্যেকটা ব্লক এবং ওয়ার্ডে সমানুপাতে এগুলা ভোটারদের ভাগ করিয়া সমানুপাতে দেওয়া হোক, অন্যথায় বর্তমানে নির্বাচন স্থগিত রাখা হোক। যেহেতু হাইকোর্টে নির্দেশ দিছে, হাইকোর্টও কেস হয়েছে যে ইলেকশন 9 জানুয়ারির আগে নির্বাচন ঘোষণা করা না, গভর্নমেন্টে না ঘোষণা না করে। তো তারপরেও গভর্নমেন্টে দেখা গেছে প্রস্তুতি নিতেছে এবং এমনভাবে প্রস্তুতি নিতেছে আগর যে অভিযোগ যেগুলা দল সংগঠন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক এবং পাবলিক যারা এই আবেদন করছিল
সেই আবেদনের কোনো ধরনের পাত্তা দেওয়া হয় না, তোয়াক্কা করা হয় না। অগণতান্ত্রিক একটা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হইব যেভাবে বর্তমানে এই ডিলিমিটেশন করা হয়েছে এবং ওয়ার্ডগুলা জিপিগুলা নির্মাণ করা হয়েছে, এইভাবে যদি ইলেকশন করা হয় টোটাল অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা নির্বাচিত হইব। তাই এই নির্বাচনের বিরুদ্ধে আমরা দল সংগঠনের আমরা অভিযোগ রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করার অভিযোগে শিলচরে জনতার উত্তাল প্রতিবাদ। মোবাইল ফোন সহ ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ, আটক 3। শিলচর টাউন অটোরিকশা ইউনিয়ন রাতে উচ্ছেদ অভিযানের আশ্বাস ইনচার্জের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ 2টি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।